আর যে পরিস্থিতিতে হোক আমি এই কর্মীদের সাথে থাকবো। মনোনয়ন চূড়ান্ত হয় নাই, মনোনয়ন চূড়ান্ত যেহেতু হয় নাই, চূড়ান্ত মনোনয়ন নিজেদের পক্ষে আনার জন্য আপনাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে সকল কর্মসূচি থেকে নিযুক্তকে এই বসেন না, নিজ দায়িত্বে সকল কর্মসূচিগুলি পালন করতে হবে। 2 নম্বর, আপনাদেরকে আজকে থেকে ফিরে যান, প্রত্যেকটা ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে গ্রামে আপনারা আপনাদের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট দেওয়া শুরু করেন। আমি গত 3 দিনে লালপুর বাগাতি পাড়ার যেসব মানুষের সাথে কথা বলেছি, আমার আত্মবিশ্বাস জন্মেছে আমি স্বতন্ত্র নির্বাচন করলেও ইনশাল্লাহ বিজয়ী হব। 40 বছর যাতে এই দলটা করেছে, দলের শেষ টাইম পর্যন্ত আমরা চেষ্টা করব দলের ব্যানারে, দলের পক্ষে থেকে নির্বাচন করার। তবে পরবর্তী সিদ্ধান্তের জন্য আমরা আর অপেক্ষা করব না, কারণ লালপুর বাগাতি পাড়াতে বিগত দিনে অনেক ইতিহাস আছে, আপনারা জানেন, বলেই ফেলেছেন। লালপুরকে রক্ষা করতে, বাগাতি পাড়াকে রক্ষা করতে কোন ভালো মানুষকে সামনে নিয়ে আসেন, যোগ্য মানুষকে সামনে নিয়ে আসেন, আমি তার সাথেও কাজ করতে আমার সমস্যা নাই। আমরা প্রথম সিদ্ধান্ত যে আমরা মাঠ ছাড়বো না, আমরা মাঠে মানুষের দলে দলে মানুষের বাড়ি বাড়ি যাবো, আমাদের পক্ষে মানুষের কাছে ক্যাম্পিং যাবো, আর যেসব কর্মসূচিগুলির মধ্যে যে হবে সেই সব কর্মসূচি আমরা সম্মিলিতভাবে শক্তিশালীভাবে পালন করব। আজকে মনোনয়ন ডিক্লেয়ার হওয়ার 10 মিনিটের মধ্যেই আমাদের এক কর্মী জিল্লুরের রক্ত ঝরেছে, আজকে ওয়ালিয়ার বাবুর রক্ত ঝরেছে। মনোনয়ন পাওয়ার পরে যারা প্রাথমিকভাবে পেয়েছে, এখনো চূড়ান্ত ভাবে পায় নাই, এই অবস্থাতে বিএনপি নেতা কর্মীদের উপরে নির্যাতন করছে। অনেকে টেলিফোন করে ধমক দিচ্ছে যে আপনার ভোট দরকার নাই, বিএনপি আপনি আওয়ামী লীগে যোগ দেন। এই